নমস্কার বন্ধুরা, আমরা সাত ভাই কালীতলার উদ্দেশ্যে রওনা হয়েছি যশোর রোড হয়ে। আজ শনিবার, খুব ভিড় হবে মেলায়। শনিবারে অনেকেই পুজো দিতে আসেন এখানে। পৌঁছে গেছি মেলাতে, খুব ভিড় হয়েছে আজ। এটি উত্তর 24 পরগনার বনগাঁ, যেখানে ইছামতি নদী বয়ে গেছে, ইছামতির তীরে অবস্থিত। পুরাণে কথিত আছে যে ডাকাতি করে ফেরার সময় ডাকাতদের উদ্দেশ্যে কালী ঠাকুর বলেছিলেন, তোরা সব কিছু নিয়ে যাচ্ছিস, আমাকে নিবি না? এই শুনে ডাকাত দল কালী ঠাকুরকে সঙ্গে নিয়ে আসে, কিন্তু কোথায় রাখবে দেবী প্রতিমাকে? শেষ পর্যন্ত প্রায় 300 কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে বনগাঁর ইছামতি নদীর ধারে এসে হাজির হলো ডাকাত দল। বন জঙ্গল ঘেরা বট গাছের নিচে প্রতিষ্ঠা করা হলো কালী মূর্তি। সে থেকে চলে আসছে বনগাঁর সাত ভাই কালীতলার পুজো। আমরা এখন যেখানে আছি সে স্থানটি সম্পর্কে সংক্ষেপে বলছি। ইছামতি, এটা ইছামতি নদীর তীরে। স্থানটি ধর্মীয় ও লোকবিশ্বাসের দ্বারা প্রভাবিত। মদন বাবাজির স্মৃতি এখানে শ্মশান ও কালী পুজোর সঙ্গে জড়িত, যা এই এলাকার একটি বিশেষ পরিচিতি হয়ে গেছে। এখানেও পৌষ মেলা বসেছে, সাত ভাই কালীতলা পৌষ মেলা, আর এটা একসাথেই হয়। গরম গরম লুচি খাচ্ছি, 10 টাকা প্লেট। আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে অবশ্যই।